पाँव में लग रहा निशान, हमारे पाँव में लग रहा निशान भैया, ऊपर हमारे पाँव में लग रहा निशान। বাবা খাটুল শ্যামকে নিয়ে এলাম খাটুললে, সেইটা আমরা পুরুলিয়া ক্লাবলে বেরিয়ে নিয়ে গোটা নগর ভ্রমণ করাইয়া আমরা পুরুলিয়ার ধামে নিয়ে এলাম। পুরুলিয়ার ধামে নিয়ে এসে আজলে আমাদের গণেশ পুজো শুরু হলো। গণেশ পুজো চলবে, তারপরে নানা রকম পুজো হবে। পুজো হয়ে নিয়ে আমরা 27 তারিখে একটার সময় মোটামুটি আমরা প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করার পর আমরা 5টা ছেলে আমাদের এখানে ভজন কীর্তন আয়োজন আছে। আর 28 তারিখে আমাদের আখান্ড জ্যোতি পাঠের আয়োজন আছে। আখান্ড জ্যোতি পাঠ আমাদের বাবার একটা কথা আছে, ওই কথার উপরে আধারিত আছে। ওই পুজোটা আমরা করি, এই জন্যে এইটা না করা হলো। এই পুরুলিয়াতে কোন জায়গায় ধামটা? এইটা হচ্ছে আমাদের গিরিশচন্দ্র স্কুলের পাশে। এইটা হচ্ছে আপনার ঠিক গাড়িখানা দুর্গা মন্দির পেরিয়ে নিয়ে রাজস্থান স্কুলের কাছাকাছি এসে নিয়ে গিরিশচন্দ্র স্কুল আছে বাইলেনে। গিরিশচন্দ্র স্কুলের ঠিক পাশে আমাদের মন্দির আছে। আমাদের প্রোগ্রাম কতদিন চলবে? আমাদের এই প্রোগ্রামটা চলবে 21 তারিখে 28 তারিখ পর্যন্ত প্রোগ্রামটা চলবে। কি নাম আপনার? আমার নাম অনক কুমার সরাওগি। আমাদের বাবা শ্যামের মূর্তি জয়পুরে তৈরি হয় এবং শ্যাম মন্দির খাটুধাম থেকে পূজা হয়ে রথযাত্রা করে জিটি রোড ধরে বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে, যেমনি কানপুর, ইলাহাবাদ, বিভিন্ন জায়গা, বেনারস, বিভিন্ন জায়গায় স্টপেজ করে কালকে রাতে আমাদের পুরুলিয়া ক্লাবে পৌঁছায় এবং সেইখানে রাত্রি বিশ্রাম হয়। এবং সকালে আমাদের নগর পরিভ্রমণের ব্যবস্থা ছিল। সেই নগর পরিভ্রমণে বিভিন্ন ছেলে মেয়ে সকলে মিলে, সব ভক্তরা মিলে নগর ভ্রমণ করে বাবাকে নিয়ে গোটা নগরে ঘোরা হয়। ঘুরে আমাদের পুরুলিয়া ধাম, যেটা গিরিশচন্দ্র বিদ্যালয়ের পাশে আছে, সেই পুরুলিয়া ধামে নিয়ে আসা হয়। এইখানে আজকে গণেশ পূজার থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং প্রাণ প্রতিষ্ঠার কাজ 26 তারিখ পর্যন্ত চলবে। 27 তারিখে বিকালবেলায় 5টার সময় প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে ভজন কীর্তনের আয়োজন আছে এবং দ্বিতীয় দিন 28 তারিখে সকাল 9টার থেকে অখণ্ড জ্যোতি পাঠ আরম্ভ হবে। অখণ্ড জ্যোতি